ফেসবুক, ইউটিউব এবং টিকটককে এবং সোশ্যাল মিডিয়া যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি বিটিআরসি থেকে। আমরা চিঠিতে লিখেছি যে আসসালামু আলাইকুম। বাংলাদেশে ফেসবুক কবে চলবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গুড নিউজ রয়েছে। তো ফেসবুক কবে চলবে এই বিষয়ে সেই সর্বশেষ আপডেট তথ্যটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া আমরা গত ভিডিওতে ফেসবুকের একটি আপডেট আমরা শেয়ার করেছি, সেই অনুযায়ী দেখে গিয়েছে আমরা সর্বশেষ আপডেট তথ্যটি মূলত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। এছাড়া আপনারা অনেকেই কিন্তু সেই ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন। এছাড়া আমাদের ইনবক্সও আমরা ওপেন করে দেখেছি আপনারা যেই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। তো সর্বশেষ আপডেট তথ্যের মধ্যে আমরা যে বিষয়টি শেয়ার করব, আসলে ফেসবুক কি বাংলাদেশে চলবে নাকি চলবে না, যদি চলে তাহলে কবে চলবে। তো এই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে মুখ্য বিষয় হিসেবে থাকবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে আমরা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট তথ্যগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, বর্তমানে ফেসবুকের সার্ভার বন্ধ রাখা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু খোলা হয়নি। তো আমরা সকল জানি যে কয়েকদিন বা কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনটাকে শিথিলকরণের লক্ষ্যে বাংলাদেশের যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, মেটা প্ল্যাটফর্ম রয়েছে, এছাড়া বেশ কিছু কিন্তু সোশিয়ালিভাবে সেই সার্ভারগুলিকে ম্যানুয়ালি কিন্তু ডাউন করা হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নেট কানেকশনটা এখনও ভালোভাবে পরিপূর্ণভাবে কাভারেজ করতে পারেনি। এছাড়া সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় যে সোশ্যাল প্ল্যাটফর্ম বা মেটা প্ল্যাটফর্ম আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা এই বিষয়গুলি। তো এটা কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি বা চালু করা হয়নি। তো একটি গুড নিউজ রয়েছে, যেটা আমরা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের কাছ থেকে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছি, আসলে কবে নাগাদ এই ফেসবুকটাকে অন করা হবে। তো এই বিষয়ে কিন্তু বেশ কিছু এখানে জবাবদিহি করতে হবে ফেসবুককে, এই বিষয়ে কিন্তু তিনি বেশ কিছু তথ্য এখানে প্রকাশ করেছেন। তিনি যে বিষয়টি এখানে ক্লিয়ারলি আনতে চাইছেন, বাংলাদেশের যে কালচার অনুযায়ী যে রুলস রয়েছে। এছাড়া ফেসবুক একটি কোম্পানি কিন্তু একটি প্রতিষ্ঠান খোলার সময় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন, এছাড়া ভায়োলেশন রয়েছে, এছাড়া অনেক ধরনের রেস্ট্রিকশন সব কিছু মিলে নিয়ে কিন্তু একটা দেশে সেই জায়গাতে ওপেন করা হয় বা অ্যাক্টিভেট করা হয়। তো সেই অনুযায়ী দেখা গিয়েছে যে বিভিন্ন রকম ইস্যুর কারণে এই ফেসবুকটাকে একটি দায়ী মনে করছি। তো দেখা গিয়েছে ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন রয়েছে, এছাড়া স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে, সেটা কিন্তু তারা মানছে না, যার কারণে কিন্তু বাংলাদেশে একটি বড় রকমের এফেক্ট পড়েছে। তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার কিন্তু ফেসবুক কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছে 28 তারিখ। তো এই যে 28 তারিখ চিঠি পাঠিয়েছে, তো 31 জুলাইয়ের মধ্যে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশে আসতে হবে। তো বাংলাদেশে এসে এই পুরো বিষয় কিন্তু তারা আলোচনা করবে, ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন রয়েছে সেগুলোকে সঠিকভাবে মেনে তারপরে বাংলাদেশে চালু করতে হবে। এর কিন্তু ফেসবুককে জবাবদিহি করতে হবে। এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এখানে ধারা রয়েছে, সেই বিষয়গুলি মানলে তাহলে কিন্তু 31 জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু আমরা অফিসিয়ালি হবে বাংলাদেশে কিন্তু ফেসবুকটাকে আবার পুনরায় চালু করা দেওয়া হবে, বা আমরা সকলে কিন্তু আবার পুনরায় ফেসবুককে ইউজ করতে পারবো। তা না হলে কিন্তু পারা যাবে না। যদি বাংলাদেশের যে রুলস এবং রেগুলেশন তাদেরকে দেওয়া হবে সেইগুলো যদি না মানে, তাহলে কিন্তু 31 জুলাইয়ের সময়ের পরবর্তী সময় কিন্তু অনেক সময় যাবে, আবার চিঠি পাঠাবে, আবার কিন্তু তারা আসবে, এমনকি বৈঠক করবে, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা বা সেই বিষয়টা কিন্তু অনেক দীর্ঘায়ু হতে পারে। তো এইখানে যে গুড নিউজ রয়েছে, আজকে হচ্ছে 29 তারিখ, তো 28 তারিখ চিঠি দিয়েছে, তো 31 জুলাইয়ের মধ্যেই হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশে আসবে। তো এই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করে 31 জুলাইয়ের পরবর্তী সময়গুলোতে কিন্তু ফেসবুকটাকে অফিসিয়ালভাবে অন করে দেওয়া হবে। তো পরবর্তী আপডেটটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।